বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক সবার সাথে সম্পর্ক ছিন্ন করলাম যারা ইসলামী আন্দোলন ছাড়া অন্য কোনো দলকে সমর্থন করবে। কোরআনের আয়াত, আল্লাহ তাআলার আদেশ এবং রাসূলের হুকুম, রাসূলের বাণী, এই দুই আয়াতকে কেন্দ্র করে সবার সাথে সম্পর্ক ছিন্ন করলাম এবং সত্যিকারের মুসলমান যারা আছেন সবাই সম্পর্ক ছিন্ন করেন। কোরআন শরীফে সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা সত্যকে সমর্থন করো, মিথ্যাকে বর্জন করো, নিশ্চয়ই আল্লাহ আযাব প্রদানে কঠোর। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা ইমানা লিমা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে ঈমান নাই। তো আল্লাহ তাআলার আমানতের খেয়ানত যারা করে তারা কি মুমিন মুসলমান? নয়, তারা কাফের। তো কাফেরের সাথে কোনো সম্পর্ক নাই। যদি আপনি মুসলমান হয়ে থাকেন আর আপনার যদি হিম্মত থাকে, আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন, সারা জীবন আপনার গোলামি করব, এই দুই আয়াতকে খণ্ডন করতে পারলে আপনি যদি মুসলমান হন, আপনি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নাই। ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম, জামাতে ইসলাম, চরমনাই ছাড়া বাকি অন্য কোনো দলকে যদি আপনি সমর্থন করেন, আপনি কাফের, আপনি মুনাফিক। ডাইরেক্ট চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। যদি হিম্মত থাকে চ্যালেঞ্জ গ্রহণ করেন। যেই দলের কাছে মুসলমান নিরাপদ নয়, যেই দলের কাছে মানুষের জানমাল নিরাপদ নয়, মহিলাদের ইজ্জত নিরাপদ নয়, সেই দল কখনো মুসলমানের দল হতে পারে না। যেই দলের মানুষ ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে, যেই দল মুসলমানদের ধর্মীয় গ্রন্থ নিয়ে কটূক্তি করে, যেই দল মুসলমানদের উপাসনালয়ের ভিতর নাশকতা সৃষ্টি করতে পারে, যেই দল চাঁদার জন্য মানুষ খুন করতে পারে, সেই দল মুসলমানদের দল হতে পারে না। বাংলাদেশের প্রত্যেকটা থানায় থানায়, প্রত্যেকটা জেলায় জেলায় অশান্তির আগুন জ্বলছে এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাইতেছে। যাদের নামে 10 থেকে 12টা, 15 থেকে 16টা মামলা আছে, তারাও প্রকাশ্যে মানুষদেরকে হুমকি দিতেছে পোস্টার, ব্যানারের মাধ্যমে। বিভিন্ন জায়গায় একত্রিত হয়, যেখানে লোকচক্ষুর সমাগম থাকে না, ওই সময় তারা একত্রিত হওয়ার পরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে নাশকতামূলক কর্মকাণ্ড তারা চালায়। তারা কি মুসলমান? মুসলমানের কোন কাজটা তাদের মধ্যে আছে? সবগুলো কাজ তারা শয়তানকে কেন্দ্র করে, শয়তানকে অনুসরণ করে, ফলো করে। তাহলে তারা কিভাবে মুসলমান থাকে?